গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি তেলাপিয়া মাছের ঝোল দেখাবো। তেলাপিয়া মাছটা কিভাবে করব দেখে নাও। আর এটা কি কি লাগছে দেখো। তেলাপিয়া মাছটা কিন্তু আমি আলু দিয়ে করব। আর এতে মশলা দেব পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর গোটা জিরে বাটবো। আমি এটা দিয়েই কিন্তু আজকে তেলাপিয়া মাছের ঝোল করব। চলো রান্নাটা শুরু করা যাক। দেখো আমি কি মশলা বাটছি। আমি গোটা জিরে দিয়ে দিয়েছি, আর দেখো এই আদাটা দিলাম, আর এই কাঁচা লঙ্কা দিলাম। এটা আমি বেটে নিই, তারপর তোমাদের আমি রান্নাটা করা দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু আদা জিরে বাটা হয়ে গেছে, আর কাঁচা লঙ্কা তিনটে কিন্তু আমি বেটে নিয়েছি। আর এই মাছটা আমি নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি এটা ভেজে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে মাছটা রান্না করব। বন্ধুরা আমি কড়াটা বসিয়ে নিয়েছি। আমি অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম। মাছ বুঝে সর্ষের তেলটা দেবে। দেখো আমি এটার মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি। এটা মাখিয়ে নিই, তারপর আমি একটা একটা করে মাছ ভেজে নেব। আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দিলাম। আমার মাছটা একটু লাল লাল করে হয়ে গেলে আমি ভেজে তুলে নেব। বন্ধুরা দেখো আমার মনে হচ্ছে এক পিস ভাজা হয়ে গেছে। আমি একটু অল্প করে উল্টে দেবো। যেহেতু এটা আলু দিয়ে করবো তো একটু কড়া ভাজতে হবে। আর গরমকালে এইভাবে ঝোল খাবে তেলাপিয়া মাছ দিয়ে, দেখবে ভালো লাগে খেতে। কিন্তু ভাজা হয়ে যাক, তারপর তোমাদের দেখাবো। বন্ধুরা আমার কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখো আমি একটু লাল লাল করেই ভেজেছি, কারণ এটা আলু দিয়ে যেহেতু হবে তো তাই। বন্ধুরা আমি কিন্তু আর এই তেল দেবো না। আমি এই তেলের মধ্যেই এবার রান্নাটা শুরু করছি। আমি প্রথমে একটু কালো জিরে দেবো। আমি অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম।